একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ ট্রান্সফারের অনলাইন আবেদন শুরু হয়েছে। ঢাকা বোর্ডের 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এবং বোর্ড পরিবর্তনের সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ঢাকা বোর্ডের প্রসেসটা দেখাবো। পর্যায়ক্রমে বাকি বোর্ডের প্রসেসও ভিডিও আকারে আমি দিয়ে দিব। আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। ঢাকা বোর্ডের কলেজ পরিবর্তন, বোর্ড পরিবর্তন, বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম 14 ডিসেম্বর 2025 থেকে 15 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত চলবে। সম্পূর্ণ প্রসেস অনলাইনে হবে, তাই শিক্ষার্থীদেরকে বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। আমি আজকের এই ভিডিওতে কলেজ পরিবর্তন এবং বোর্ড পরিবর্তন এই দুইটা টপিকে কথা বলবো। কলেজ পরিবর্তন এবং বোর্ড পরিবর্তনের নির্ধারিত ফি হচ্ছে 700 টাকা। কলেজ পরিবর্তন হচ্ছে ইটিসি এবং বোর্ড পরিবর্তন হচ্ছে বিটিসি। ইটিসি হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাওয়াকে ইটিসি বলে, আর বিটিসি হচ্ছে ঢাকা বোর্ডের একটা কলেজ থেকে অন্য বোর্ডের একটা কলেজে পরিবর্তন হলে তখন এটাকে বোর্ড পরিবর্তন বা বিটিসি বলে। প্রথমে আমি আপনাদেরকে ইটিসিটা দেখাবো, এরপরে বোর্ড পরিবর্তনেরটা দেখাবো। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল আপডেট পেতে আমাদের এক্সআই কলেজ অ্যাডমিশন গাইড, একাদশ শ্রেণী ভর্তি গাইড এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাহলে আপনাদের সকল আপডেট সবার আগে এই ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ঢাকা বোর্ডে কলেজ ট্রান্সফারের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসলেই ইটিসি এই অপশনটা পেয়ে যাবেন। ইটিসিতে ক্লিক করার পর আপনি এই পেজটা পেয়ে যাবেন। এখানে নিয়মাবলী আছে, নিয়মাবলীটা পড়ে নেবেন। প্রথমে আপনাকে ইটিসি নেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। আপনি এখানে টিসি ক্লাস সিলেক্ট করবেন, এসএসসি ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিবেন, এরপর স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, বর্তমান কলেজের তথ্য এবং যে কলেজে টিসি নিয়ে যেতে চাচ্ছেন ওই কলেজে এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কেন টিসি নিতে চাচ্ছেন ওটার রিজন এখান থেকে টিক মার্ক দিবেন। সকল তথ্য পূরণ করার পর সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। টিসি অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর আপনাকে একটা সোনালী সেবার স্লিপ দিবে, ওটা প্রিন্ট করে রাখবেন। টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে আপনার আবেদন আপনি বর্তমানে যে কলেজে ভর্তি আছেন ওই কলেজ দেখতে পাবে এবং আপনার কলেজ অনুমোদন করবে। অনুমোদন করার পর আপনি যেই কলেজে ট্রান্সফার হবেন, নতুন যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন ওই কলেজে চলে যাবে। ওই কলেজ আবেদনটা দেখবে, এরপর ওই কলেজ আবেদন অ্যাপ্রুভ করবে। দুইটা কলেজ আবেদন অ্যাপ্রুভ করার পর আপনি একটা ফি জমা দেওয়ার জন্য এসএমএস পাবেন। এসএমএস পাওয়ার পর আপনি বোর্ডের ফি, নির্ধারিত ফিটা জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদন করবে। চূড়ান্ত অনুমোদন করার পর আপনি আরও একটা এসএমএস পাবেন। এরপর বোর্ডের ওয়েবসাইটে এসে ইটিসি থেকে টিসির আদেশটা প্রিন্ট করে নেবেন। এছাড়াও আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে সকল তথ্য দিয়ে এখানে লগ ইন করলে আপনার আবেদনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। একাদশ শ্রেণীতে কোন কলেজে কতটি সিট খালি আছে আপনি ওটা এখান থেকে দেখে নিতে পারবেন। একাদশ ক্লাসের সিট তালিকা এখানে ক্লিক করলেই ঢাকা বোর্ডের আন্ডারে সকল কলেজের কোন কলেজে কতটি আসন খালি আছে সম্পূর্ণ বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। নেক্সট বাটনে ক্লিক করে আপনি এখানে পেজ 2, এরপরে 3 এভাবে করে দেখতে পারবেন। এছাড়াও এক্সপোর্টে দিয়ে অল কলেজ লিস্ট ডাউনলোড করেও আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে সার্চ বারে এসে যদি আপনি যেই কলেজের তথ্য জানতে চাচ্ছেন ওই কলেজের ইআইএন নাম্বারটা যদি টাইপ করেন তাহলে ওই কলেজের লিস্টটা আপনি দেখতে পারবেন। যেমন আমি 10-78-55 আদমজি ক্যান্টনমেন্টের ইআইএন নাম্বারটা এখানে টাইপ করছি, আদমজি ক্যান্টনমেন্টের তথ্যগুলো এখানে চলে আসছে।
এখানে আসলে আদমজি ক্যান্টনমেন্টে সায়েন্স গ্রুপের বাংলা মিডিয়ামে মর্নিং শিফটে আপনার ট্রান্সফার যদি হতে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ 5 থাকতে হবে এবং ওখানে টোটাল সিট আছে 1425টা, বর্তমানে স্টুডেন্ট আছে 1345টা, 80টা সিট খালি আছে। এভাবে করে আপনি সকল কলেজের খালি আসন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। একইভাবে দ্বাদশ ক্লাসের সিট তালিকাতে ক্লিক করে আপনি দ্বাদশ শ্রেণীর খালি আসন সংখ্যা দেখে নিতে পারবেন। ঢাকা বোর্ডের কলেজ পরিবর্তনের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করে নেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা বোর্ডের কলেজ পরিবর্তন বা ইটিসি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাকে বুট পরিবর্তন কীভাবে করবেন ওটা দেখাবো। বুট পরিবর্তন করার জন্য আপনাকে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে এই আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি এটা পূরণ করবেন। এখানে যা আপনার নিজের ব্যক্তিগত তথ্য, বর্তমান প্রতিষ্ঠানের নাম এবং যে কলেজে ট্রান্সফার হতে যাচ্ছেন ওই কলেজের নাম সকল তথ্য দিয়ে পূরণ করা শেষ হলে এখানে বর্তমান আপনি যেই কলেজে ভর্তি আছেন ওই কলেজের অধ্যক্ষের মোবাইল নাম্বার এবং অধ্যক্ষের স্বাক্ষর নেবেন। এরপরে যে কলেজে ট্রান্সফার হয়ে যাবেন ওই কলেজের অধ্যক্ষের মোবাইল নাম্বার এবং অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। সম্পূর্ণ তথ্য পূরণ করে দুইটা প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার পর আপনার আবেদন ফর্ম ফিল আপ ডান। এখন বুট পরিবর্তনের বিটিসি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আবেদন কীভাবে করবেন আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে। যারা অনিয়মিত শিক্ষার্থী আছেন তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না। ছাড়পত্রের মাধ্যমে কোনোভাবে আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। অর্থাৎ আপনি টিসি নিয়ে যে কলেজে যাবেন ওই কলেজে যদি অ্যাভেলেবেল সিট থাকে তখনই আপনি ট্রান্সফার নিয়ে ওই কলেজে যেতে পারবেন, যদি সিট না থাকে তাহলে যেতে পারবেন না। উপরের আবেদন কপিটি আপনি সঠিকভাবে পূরণ করার পর উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর সহ সুপারিশ নেওয়ার পর আবেদন কপিটা আপনাকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে পৌঁছাতে হবে। এই প্রসেসগুলো হচ্ছে যে বুট পরিবর্তনের জন্য, এগুলো কলেজ পরিবর্তনের জন্য না। কলেজ পরিবর্তনের প্রসেস কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার পর আবেদন কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনটি ঢাকা বোর্ডের কলেজ শাখার 412 নম্বর কক্ষে জমা দিয়ে আপনাকে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করতে হবে। উপরের আবেদনের কপির সাথে আপনাকে এসএসসি বা সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, সোনালী সেবার মাধ্যমে 700 টাকা ফি জমাদানের রসিদ, আপনি যে কারণে কলেজ পরিবর্তন করতে চাচ্ছেন তার প্রত্যয়নপত্র, অন্য শিক্ষা বোর্ড থেকে কেউ যদি ঢাকা শিক্ষা বোর্ডে আসতে চান সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্রের আদেশ, বোর্ড কর্তৃক ছাড়পত্রের আদেশ জারির 10 কর্মদিবসের মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ছাড়পত্রের আদেশটা আপনি কোথায় পাবেন? ছাড়পত্রের আদেশের জন্য আপনাকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে। এরপরে একটু স্ক্রল করে নিচে আসলেই কলেজ সংক্রান্ত আদেশ এই অপশানে ক্লিক করবেন। এরপর বুট ট্রান্সফার বিটিসি বা টিসি এই অপশানে ক্লিক করবেন। যখন আপনি আবেদনপত্র বোর্ডে জমা দিয়েছিলেন তখন আপনাকে একটা ট্র্যাকিং নম্বর বা টিআর নাম্বার দিয়েছিল। ওই টিআর নাম্বার দিয়ে আপনি আপনার ছাড়পত্রের আদেশটা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। যেমন TN 531 এটা একজনের ছাড়পত্রের আদেশ, TN 586 এটা আরেকজনের ছাড়পত্রের আদেশ। এখানে সকল ছাড়পত্রের আদেশ এখানে পেয়ে যাবেন। অথবা চার্জ বারে এসে আপনার TN নাম্বারটা লিখে চার্জ দিলেই আপনি আপনার ছাড়পত্রের আদেশটা পেয়ে যাবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আপনার আদেশটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এছাড়াও বাকি তথ্য আপনারা এখান থেকে পড়ে নেবেন। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। আমি যদি সামারি বলি, বুট পরিবর্তনের জন্য আপনাকে এই আবেদন কপিটা সম্পূর্ণভাবে পূরণ করার পর আপনার বর্তমান প্রতিষ্ঠান এবং যে কলেজে ট্রান্সফার হয়ে যাবেন ওই কলেজের দুইটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ থেকে স্বাক্ষর নিয়ে আবেদন কপির সাথে প্রয়োজনীয় এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে
ঢাকা বোর্ডের কলেজ শাখার 412 নম্বর কক্ষে জমা দিতে হবে। আবেদন কপি জমা দিয়ে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। ওই ট্র্যাকিং নাম্বারটা আপনি সংগ্রহ করবেন পরবর্তীতে ছাড়পত্রটা ডাউনলোড করার জন্য। এই হচ্ছে ঢাকা বোর্ডের বোর্ড পরিবর্তনের প্রসেস। আর ঢাকা বোর্ডের ইটিসি বা কলেজ পরিবর্তনের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, ওটা আলাদা প্রসেস, ওটাও দেখিয়েছি। আমাদের মাধ্যমে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির আবেদন সহ যে কোনো অনলাইন আবেদন করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন।